আচ্ছা, আজকে হচ্ছে ডে 3 ইন শিলং। এটা হচ্ছে ব্রেড, এটা হচ্ছে আলু পকোড়া, আর ওখানে হচ্ছে এই মাখন টাখন এগুলো রয়েছে। এক এক দিন এরা ইয়ে করে করে ব্রেকফাস্ট বানায়। আজকে আমি ভেবেছিলাম পুরি সবজি খাবো, কিন্তু পুরি সবজি করে খাওয়াই হলো না এখানে। যাকে ঠিক আছে, চলো তাহলে ব্রেকফাস্ট করুক, আমি ততক্ষণে আসছি। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। উডল্যান্ড স্টে হিলকে এখন বিদায় জানিয়ে এখন চললাম আমরা গুয়াহাটি। দীপ্যমান লাগেজ প্যাক করছে। তো মাম্মা, এটা এরমভাবে ক্যারি করার কোনো মানে হয় না, ওটা একটা সাইডে রেখে দাও, একটা সাইডে রেখে দাও। মা গাড়ি গাড়ি ছোট 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 ছোট। তো চললাম এবার গুয়াহাটির দিকে। আর মনটা খারাপই লাগছে। শিলংটা আমার ভীষণ ভালো লাগলো, শিলং জায়গাটা। এখানকার লোকজনও ভীষণ ভালো। তোমাদের সাথে পরে এক্সপিরিয়েন্স অবশ্যই আলোচনা করব, কিছু কথা তোমাদের সাথে পরে বলবো আমি। সেটা অবশ্যই ভালো দিক, অবশ্যই ভালো দিক। আর তো চলো এবার আমাদের জার্নি স্টার্ট করব। আর ঘুরতে এলে আস্তে আস্তে একটা একটা যখন দিন কাটতে থাকে তখন মনটা খারাপ হতে থাকে যে এবার বাড়ি ফেরার টাইম। তো বাড়িতে ফিরতেই হবে, নিয়মের বাইরে তো আমরা কেউ বেরোতে পারি না। তো ঘুরতে আসাটাই মানে মজা। একবার যদি ট্রেনে উঠে পড়ি তখন মনে দূর ফিরতে হবে বাড়িতে আবার। যাই হোক, তো চলো পরে আবার আসছি। এখনও আমরা বেরোতে পারিনি, এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30। কেন, কি হয়েছে? কালকে যে আমরা চেরাপুঞ্জি ঘুরে এলাম, তোমাদেরকে দেখিয়েছি ভিডিও। তো আমাদের এই যে এই বাইক স্টার্ট নিচ্ছে না। আমরা দেখালাম তোমাদের তখন যে আমাদের লাগেজ ফাগেজ সমস্তটা রেডি। এই হোটেলের ম্যানেজার খুব একটা ওই লাগেজ বাঁধাতে পটু ছিল না। তো তখন আমি গিয়ে দীপ্যমানকে বাকিটা হেল্প করলাম, জাস্ট হেল্প আর কি। দীপ্যমানই পুরোটা করেছিল। সমস্ত রেডি, অল সেট, আমরা বেরোবো। সাডেনলি বাইক স্টার্ট নিচ্ছে না। তারপর অনেকবার ট্রাই করা হলো, হচ্ছে না। আমি জাস্ট ডায়ালে ট্রাই করলাম। জাস্ট ডায়ালে নিয়ার মি কোনো মানে শিলংয়ের মধ্যে যদি কোনো বাইক মেকানিক পাওয়া যায়, পেলাম না। মানে সব মুম্বাই, পুনে এগুলো দেখাচ্ছে, দিল্লি এগুলো দেখাচ্ছে। তো এবার হোটেলের ম্যানেজার বললো, দাদা ডু ওয়ান থিং, আপনি এখান থেকে র্যাপিডো করে চলে যান। র্যাপিডো করে এখানে কিটিং রোড বলে একটা রোড আছে, কিটিং রোড। গতকালই আমরা এই গাড়িটা ব্রেক শুটা ঠিক করেছিলাম। এই গাড়িটা ব্রেক শুটা একটু প্রবলেম করছিল। সেটা যখন গাড়ি দিয়েছিল যে আর কি ওনার, তো যেহেতু আমরা ভাড়ায় নিয়েছি, যে ওনার আর কি, সে বলেছিল দাদা ব্রেক শুটা একটু প্রবলেম করতে পারে, আপনি ব্রেক শুটা নিয়ে যান। তো ব্রেক শুটা দিয়েও দিয়েছিল দীপ্যমানকে। তো সেটা জাস্ট একটু লাগিয়ে দিল। আমাদের গাড়ি মানে পুরোটা কালকে তোমরা পুরোটা ভিডিও দেখেও নিয়েছো চেরাপুঞ্জি কতটা আমরা ভালো ঘুরেছি। তো আজকে স্টার্ট নিচ্ছে না। তো যখন ওই ওনারকে ফোন করা হলো, ওনার বলছে যে দাদা এটা হওয়ার কথা না, সারা রাত হয়তো ঠান্ডার মধ্যে ছিল, হয়তো গাড়ি ঠান্ডা হয়ে গেছে, একটু টাইম দিন। তা তোমরা ভাবো, তোমাদের যখন আমি দেখালাম তখন প্রায় বাজে 11টা অলমোস্ট, আর এখন দুপুর 1:30, এখনও অবধি গাড়ি গরম হয়নি। তো যখন দীপ্যমান আবার ফোন করলো যে দাদা গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছে না, তখন বলল দাদা আমি তো গাড়ি আপনাকে ঠিকই দিয়েছিলাম, এবার জানি না আপনি কেমনভাবে চালিয়েছেন। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম একটা হলো। মানে এত জার্নি, এত ড্রাইভ করেছি, তোমরা দেখেছো আমরা ম্যাক্সিমামই আমরা বাইক রাইড করি আর অনেক দূরে দূরেই ঘুরি। মানে এমনটা না আমরা গাড়িতে ঘুরতে সত্যি আমার ভালো লাগে না। দীপ্যমানও খুব একটা ভালোবাসে না গাড়িতে ঘুরতে। আর মাম্মামও যেহেতু গাড়ি না হলেও হয়, সেই জন্য আমরা বাইকে ট্রাভেল করি। কারণ বাইকে আমাদের কোনো তাড়াহুড়ো থাকে না যে অন্য কোনো গাড়ি বুক করলে কি হয়, আমাদেরকে এই মধ্যেই বেরোতে হবে, আমরা এই ডেস্টিনেশন ছাড়া যেতে পারবো না। যেমন দুটো তোমাদেরকে দেখিয়েছি ভিডিও, সেটা হচ্ছে গার্ডেন কেভ, আর একটা যেটাতে দীপ্যমান নেমেছিল। তো ওয়াই কিছু একটা, ওই ওয়াটারফলস বা কিছু একটা, আমি নামটা হয়তো ভুল বলছি। তো যাই হোক, তো তোমরা ভিডিওতে দেখেও নিয়েছো এতক্ষণে যে ওইগুলো আমাদের গুগলে দেখাচ্ছিল না, ওগুলো কিন্তু আমরা ডিসকভার করে গেছি। মানে আমরা একা না, অনেকেই ছিল, তোমরা দেখেছো সেখানে, কিন্তু আমাদেরকে গুগল সেটা রেকমেন্ড করেনি। ইভেন সেইগুলো নাকি একদম নতুন তৈরি হয়েছে, মানে হয়তো 7-8 বছর তৈরি হয়েছে, তো সেই জন্য গুগল দেখায়নি।
তো যাই হোক, তো কালকে এত সুন্দর ঘুরলাম। এবার আর সেহেতু আমরা বাইকটা ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি বাইকে ঘুরতে। তো আজকে দেখো এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল। তো দেখা যাক, দীপ্যমান এখন কিটিং রোডে গেছে, ওই একজন র্যাপিডো এলো, র্যাপিডের দাদা, তো দীপ্যমানকে নিয়ে গেল কিটিং রোডে। তো হোপ ফর দ্য বেস্ট, আমিও প্রে টু গড যে যেন মেকানিক চলে আসে না, নাহলে আমাদের গুয়াহাটির হোটেল বুক করা, আমরা বলেছিলাম 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকে যাব, এখানেই 1:30 বাজে, জানি না কখন পৌঁছবো, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট দেখো, ভালোটা যেমন তোমাদের সাথে শেয়ার করছি, আমি এটা না যে আমি খারাপটা তোমাদের সাথে শেয়ার করবো না, আমার মনে হয় যে খারাপটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত। কারণ যারা বাইকে ঘুরতে ভালোবাসো বা বাইক নিয়ে ভাবছো যে ভবিষ্যতে আসবে, তো আমার মনে হয় তাদের জন্য এটা আমার মনে হয় যে বলে রাখা উচিত যে এরকমও অনেক সময় কিন্তু হতে পারে। এই জন্য আমি দীপ্যমানকে সবসময় বলি আউটস্কার্টে না থেকে একটু লোকালিটির মধ্যে থাকতে। এটা যদি আউটস্কার্টে থাকতাম সেটা খুব সমস্যা হয়ে যেত, জানি না এখন মেকানিক আসবে কি না, পুরোটাই আর কি দ্বন্দ্বের মধ্যে আছি। আর আমি একটাই মানে রেফারেন্স দেব, যারা যারা একটু আউটস্কার্টে থাকতে ভালোবাসো, আমার মনে হয় যে যদি বাইক নিয়ে যাও সেটা একটু বুঝে শুনে স্টে করাই ভালো। যাই হোক, তো চলো দেখি এখন কি হয় না হয়, যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগছে না গো, হঠাৎ করে সব ঠিক ছিল, ভালো লাগছে না আর, মানে ওইখানের গুয়াহাটিতেও আমাদের যাওয়া আছে, এবার গুয়াহাটিরও কিছু প্ল্যানিং আছে, জানি না পুরোটা মেস হতে চলেছে। তো যাক গে, ঠিক আছে, যা হয় হয়তো ভালোর জন্য হয়, জানি না কি হবে না হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বেশি বকবক করছি না, আর দেখা যাক কি হয়, যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই এসেছে ঠিক করতে, জানি না আদৌ ঠিক হবে কি হবে না, দেখা যাক। হেক্টিক হেক্টিক। মামা বসো ওখানে, মা বসো। হ্যাঁ আমরা যাবো, দাঁড়াও, গাড়িটা স্টার্ট দিচ্ছি। এটা খারাপ হয়ে গেছিল, এটা চেঞ্জ করে দিলেন। ফিউজ পুড়ে গেছে বলে ব্যাটারিটা এ হয়ে যাচ্ছে। কি প্রবলেম হয়েছে দাদা একটু বলেন তো। ফিউজটা পুড়ে গেছে, এই কারণে ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে। তো আমরা এত দূর চেরাপুঞ্জি গেছি বলে কি ফিউজ পুড়ে গেছে? না না না, তাহলে ওয়ারিং কোনো জায়গায় কাটা আছে বা ফল্ট আছে। আচ্ছা, পাওয়ার অফ হয়ে গেল। ও ঝামেলা। আপনি না চলেন ওইখানে যে দুটো ফিউজ লাগাই দিব। আচ্ছা, ঝামেলা হয়ে যাবে রাস্তায়। তা যা আগে দুটো ফিউজ লাগিয়ে নে। ফাইনালি স্টার্ট হলো, বাট ও দুটো ফিউজ নাকি খারাপ আছে। তো ওই দুটো ফিউজ আমাদের ফার্স্ট টাইম ইন লাইফ এত খারাপ এক্সপিরিয়েন্স একটা হলো, সিরিয়াসলি বলছি। মানে যাই হোক, দুটো ফিউজ এখন ও দীপ্যমান ওই ভদ্রলোককে নিয়ে গেলেন, দাদাকে নিয়ে গেলেন, তো ওনাকে ড্রপ করবে প্লাস দুটো ফিউজ চেঞ্জ করে দেবে। এবার আসুক দীপ্যমান, তখন এখানে লাঞ্চের ব্যাপারে আমরা কথা বললাম, কিন্তু এখানে লাঞ্চ প্রোভাইড করছে না কারণ কুক নেই। আর এখানে দেখলাম ম্যাক্সিমাম লোকজনই অর্ডার করছে বাইরে থেকে, জোম্যাটো সুইগি এসব আর কি। তো এখানে এসে সবাই লাঞ্চ দিয়ে যাচ্ছে, দেখি এবার আমরা ও আসুক, এসে তারপরে বেরোবো, বাইরে কোথাও লাঞ্চ করব, কারণ 3টে বেজে গেছে, খিদেও প্রচুর পেয়ে গেছে। কিন্তু এখন দীপ্যমানের সামনে তো খিদে করবো বলতে পারছি না, কারণ ওর একটা বিরাট হেডেক হয়ে গেছে এখন। যতক্ষণ আমরা গুয়াহাটিতে যাচ্ছি, জানি না এখন
এক্সট্রা এই ভদ্রলোক 1000 টাকা নিলেন, প্লাস 280 টাকা তোমাদেরকে দেখালাম। আমি কিছুটা ভিডিও করে রাখলাম কারণ আমার ডকুমেন্টেশনের জন্য। ভদ্রলোককেও দেখাবো যিনি বাইক ওনার, মানে যারা কি আমাদেরকে বাইকটা দিয়েছে, তো সেই ভদ্রলোককেও দেখাবো। বুঝতেই পারছো অনেক তো ব্যাপার থাকে। এবার জানি না 1000 টাকা বা যতটা টাকা আমাদের গেল পুরলো, 1000 টাকার বেশি পুড়েছে, প্রায় 1500 টাকার মতন পুড়েছে। প্লাস তো বাইক রেন্টটা আমরা অলরেডি ওনাকে পুরোটা ক্লিয়ার করে এসেছি, মানে ওনার কাছে কোনো ডিউজ নেই আমাদের। আমরা যেখানেই যাই পুরো পেমেন্ট, আর এটা বোধহয় নিয়মের মধ্যেও আছে যে পুরো পেমেন্ট ক্লিয়ার করে তারপর বাইক নিয়ে বেরো। তো পুরো পেমেন্ট আমরা ক্লিয়ারও করে দিয়েছি। দীপ্যমানের বোধহয় প্যান কার্ডটা ওখানে জমা রেখেছে, কারণ একটা ডকুমেন্টেশন ওরা ডকুমেন্টস একটা জমা রাখে। কিন্তু এটা আমি প্রথমবার দেখলাম, কারণ এনজিপিতে যখন আমি ইয়েদের থেকে নিয়েছিলাম, শুভজিতের থেকে, শুভজিৎ ইজ ভেরি 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 নাইস পারসন, মানে এত ভালো মানুষ শুভজিৎ। মানে আমি তো রেকমেন্ড করব যারা এনজিপিতে যাচ্ছ তারা শুভজিতের থেকে তোমরা বাইক রেন্ট নিও। তো যাই হোক, তো এবার শুভজিৎ আমাদেরকে মানে প্রপার একদম ডকুমেন্টেশন আমাদেরকে বাইক দিয়েছিল, মানে আমাদেরকে আরসি থেকে শুরু করে আমাদেরকে পুরোটা, মানে একটা পুরো পেপার, যেরকম একটা অথেন্টিক পেপার হয়, তো সেই পেপারটা আমাদেরকে দিয়েছিল। কিন্তু এই ভদ্রলোক যার থেকে আমরা বাইকটা নিলাম, তিনি আমাদেরকে কোনো পেপার দেননি। তো ঠিক আছে, এক একটা জায়গায় এক এক রকম হয়তো নিয়ম থাকে। আমরা আগেও যেখান থেকে নিয়েছিলাম সেইখানেও তাই, খুব একটা প্রয়োজন হয়নি। তো যাই হোক, এখন দীপ্যমান আসুক, জানি না এবার দেখি কখন আমরা গুয়াহাটি পৌঁছাই, কারণ আমরা এখন দীপ্যমান আসবে, এবার ওইখানে কতক্ষণ সময় লাগে দুটো ফিউজ চেঞ্জ করতে, তারপর আমরা বেরোবো, বেরিয়ে কোথাও লাঞ্চ সারবো, তারপর আমরা রওনা দেবো গুয়াহাটির দিকে। তো চলো, আর বেশি বকবক করছি না, কারণ সত্যি কথা মানে টুডে ইজ ভেরি ব্যাড ডে ফর আস, ফর অল। মানে যারা এখন হোটেলে রয়েছে, মানে তাদের আমরা এখন একটা রিসেপশন ব্লক করে রেখে দিয়েছি লাগেজটা। হ্যাঁ, লাগেজ যদিও গাড়িতে বাঁধা হয়ে গেছে, তবে মাম্মাম এখানে সব স্টাফদের সাথে খেলাধুলা করছে। মাম্মাম তো মাম্মামের মতন এনজয় করছে। ওর খিদেও পেয়েছে, একবার এসে আমাকে মা বললো, মা খিদে পেয়েছে। আমি দাঁড়া দেখছি। তো তারপর যখন কথা বললাম, বললো না আজকে কুক নেই, তো লাঞ্চ করতে পারবে না। আর দেখলাম ওর সত্যি কথা মিথ্যে নয় যে সবার জন্য এখানে বাড়ি থেকে যারা যারা রুম নিয়েছে রেন্টে, তো তারাও দেখলাম যে বাইরে থেকে খাবার অর্ডার করছে। তো যাই হোক, তো চলো আর বেশি বকবক করছি না, অলরেডি অনেক বকে ফেলেছি এই ভিডিওটাতে। চলো পরে আবার আসছি। এখন ঘড়ির কাঁটায় 4টে, তোমাদেরকে টাইম দেখাতেও পারি। দীপ্যমান গ্যারেজে গেল, আবার নাকি খারাপ হয়ে গেল, আর স্টার্ট নিচ্ছে না। তো জানি না এখন কতক্ষণে বেরোবো, তোমাদেরকে একবার তবুও টাইমটা দেখিয়ে দিই। দাঁড়াও, দেখো 4টে। তো দেখি এখন গাড়ি আসে, মানে দীপ্যমান কখন নিয়ে আসতে পারে। আর এখনও কিছু খাওয়া হয়নি, সেই ব্রেকফাস্টেই যা ছিল। তুমি ভাবো এতক্ষণ, যদিও ব্রেকফাস্টটা হেভি ছিল, বাট স্টিল বাচ্চা তো খিদে পায়। এবার কেক বিস্কিট আমরা মানে সমস্তটাই ব্যাগে ছিল, টুকটাক করে খাওয়া হলো, কিন্তু সলিড যেটা হয় না ওটা হয়নি। এবার দেখা যাক, তো আসুক দীপ্যমান, কটার সময় পৌঁছোই। আর হয়তো আসার সঙ্গে সঙ্গে হয়তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, তো দেখছি যেমন যাব সেরকম তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো কীরকম একটা ওয়েদার হয়ে গেছে, 4টে বাজে না। পাহাড়ে খুবই তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। তো চলো দেখা যাক কী করি। আর চলে এসছি এইখানে খেতে। হ্যাঁ, ঘড়ির কাঁটায় 4:52, এখন করছি লাঞ্চ। তো কেক বিস্কিট খেয়েছে, চিপস খেয়েছে, স্বাভাবিক। এখন একটু ভাত খেতে চাইছো। কি খেতে চাইছো? ভাত, ঝোল, চিকেন। তো ঝাল দিতে বলো না, চিকেন, তারপরে আলু ভাজা। আচ্ছা, ডাল আলু। আর এই মিস্টার চ্যাটার্জিদা খুব চাপ, সকাল থেকে ওরও কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করে। চল, এটা হচ্ছে চিকেন রাইস, এটা হচ্ছে মাটন থালি, চিকেন থালি, মাটন থালি। মাম্মামের থালি আসছে, মাম্মামের স্পেশাল থালি। ফাইনালি এলাম অটোমিন গুয়াহাটি। এটা হচ্ছে হোটেল, এটা হচ্ছে সব পার্কিং লট। ঠিক আছে, তো ঘড়ি কাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কটা বাজে। দাঁড়াও, 8:46। তো এসে গেছি। এবার চলো দেখি রুম কেমন হয়। রুমের
ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রিসেপশন। বেশ ভালোই। এবার দেখা যাক রুমে গিয়ে রুম কেমন পাই। জানি না মা, তুমি ঠিক আছো? দিব্য আর রাস্তায় পুরোটা ঘুমিয়েছে, পুরো ঘুমিয়ে আমার হাতে ভর দিয়ে, আর আমি না পাচ্ছি, পুরো শিলং থেকে গুয়াহাটি পুরো ঘুমিয়ে এলো। তো ফাইনালি রুমে চলে এলাম। রুমের কন্ডিশন এটা। এখানে আছে একটা বেশ কিং সাইজের একটা বেড, পরে পিলো আনাতে হয়েছে মাম্মামের জন্য, আর টেবিলটা আছে, দুটো চেয়ার আছে, টিভি আছে। টিভিটা আমাদের কোনোদিনই লাগে না, টিভিটা থাকেই। এসি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটাও বেশ বড়, আর রুমটাও বেশ বড়। এবার তো চলো স্ট্রেট বাথরুমে চলে যাই, বাথরুমটা একবার দেখিয়ে দিই। আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল, আর অনেক বড়ও ছিল সাইজে। তো এইটা হচ্ছে বাথরুমের কন্ডিশন। এই যে লাইটটা অন করলাম, আর বেসিন আছে, গিজার আছে, শাওয়ার আছে, এখানে কোমোড আছে, একটা আয়না আছে। তো মোটমাট ঠিকই ভালোই। এই দেখো মাম্মাম জুবিনদার টুপি কিনেছে, এখানকার ট্র্যাডিশনাল টুপি হয়ে গেছে এখন এটা। দেখি সবাই এই টুপিটা পরে। পছন্দ হয়েছে মা? বেশ ঠিক আছে। নিয়ে পড়েছি খেতে না, খাবার নিতে, কারণ আমাদের আজকে হোটেলের কিচেন বন্ধ। এই কিচেন এখন খুলবে সেই পরশুদিন, মানে যেদিনকে আমরা ফিরবো আর কি। তো সেই দিনকে কিচেনটা খুলবে। তো আজকে ভাবলাম, এটা ভালো লাগছে বেশি ওর, তো আজকে ভাবলাম যে একটু পরোটা খাই, অনেকদিন পরোটা খাই না, একটু পরাঠা, চিলি চিকেন, চিকেন ভর্তা। খাবারের খোঁজে আমরা বেরিয়ে পড়লাম। গুয়াহাটিতে ঢুকে পড়েছি, দেখতেই পারলে রুমটাও বেশ ভালো। যেহেতু কিচেন অফ, তো সেই জন্যই ভাবলাম যে বাইরে থেকে অর্ডার দিতে হবে, তো কোনো অপশান নেই। এবার আমরা বাইরে বেরিয়েছিলাম। এবার যে রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম সেই ভদ্রলোক বললেন 8 ঘন্টা ঘুরে আসুন। তো অগত্যা 8 ঘন্টা ঘুরবো, কোথায় ঘুরবো, এই পার ওই পার। তো চলে এলাম এই পারে, এসে এই জিনিসগুলো দেখলাম। আর এখান থেকে না, আমি অন্য জায়গা থেকে একটা ব্যাগ নিয়েছি এই ধরনেরই, খুব ভালো ছিল। তো চলো, এই দেখো চাবি রিং। আজকের মতন বিদায়, টাটা।